হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ই ক্লাসেস। আজকে আমরা ডাব্লিউবিসিএস মেন্স 2019 পেপারে আসা সমস্ত সিম্পল ইন্টারেস্টের প্রবলেমগুলি সলভ করব। এর আগে ভিডিওতে আমরা 2019 পেপারে আসা প্রফিট অ্যান্ড লসের সমস্ত প্রবলেমগুলো সলভ করেছি। তো যারা ভিডিওগুলো আগে দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিওগুলি দেখে নাও। তো শুরু করা যাক। তো সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা কি সেটা আমরা আগে একটু জেনে নেব। সিম্পল ইন্টারেস্ট হলো সরল সুদ। তো সরল সুদ কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো সরল সুদ কি? সাপোজ তুমি কাউকে 100 টাকা ধার দিলে এবং সে বলল যে 1 বছর পরে আমাকে 110 টাকা দিতে হবে। তার মানে তুমি তার কাছ থেকে 100 টাকা ধার নিয়ে সেখান থেকে তাকে আবার রিটার্ন দিচ্ছ 110 টাকা। তার মানে এইখানে সে এই যে 10 টাকা সে ইন্টারেস্ট নিচ্ছে। ইন্টারেস্ট নিচ্ছে তো এইটা ইন্টারেস্ট নিচ্ছে। এবার এবার যত বেশি 1 বছরে, এটা 1 ইয়ারের ক্ষেত্রে সে বলছে 110 টাকা। যদি 2 বছর থাকে তখন সে বলবে আমাকে 120 টাকা দিতে হবে। তার মানে প্রত্যেক বছর তাকে 10 টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে। এই যে এক্সট্রা 10 টাকা দিতে হচ্ছে 100 টাকার উপরে, এটাই হচ্ছে রেট। রেট তাহলে রেট কি? রেট হচ্ছে, রেট যদি R% হয় তো R% কথার কি? তার মানে কেউ যদি কাউকে 100 টাকা ধার দেয় তাকে 1 বছর পরে আর টাকা ইন্টারেস্ট দিতে হবে। আর টাকা ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট দিতে হবে। এবার এই যে 100 টাকা ধার দিচ্ছে, এই 100 টাকাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল বা মূলধন। মূলধন মূলধন এইটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ দিচ্ছে। এবার যখন 110 টাকা তাকে দিচ্ছে একসঙ্গে, এই 110 টাকাটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট অ্যামাউন্ট বা সুদ আসল। সুদ আসল। তো এইখানে আমরা কিছু বেসিক জিনিস জানবো, কিছু ফর্মুলা। সিম্পল ইন্টারেস্টে যেটা বেসিক মূল ফর্মুলা সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। 100। এবার কোনটা কি? এখানে এই পি কে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল বা বাংলায় বলবো আমরা মূলধন। আরটা কি? আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট বা সুদের হার। আর টিটা হলো সময়। সময় বা টাইম। আর এসআইটা হলো, এসআই হলো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এবার এখান থেকে কি কি ফর্মুলা ডিরাইভ করা যায় সেটা আমরা শিখব। তো আমরা মেন ফর্মুলাটা কি শিখলাম? যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই 100। যদি বলে আরটা কিভাবে বের করব, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। যদি বলে টাইম কত হবে, টাইম বের করতে, তাহলে সেখানে থাকবে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এবার যখন তোমাকে টি বের করতে দেবে তখন এই সিম্পল ইন্টারেস্ট, প্রিন্সিপাল, রেট সবগুলো কিন্তু তোমাকে কোশ্চেনে প্রোভাইড করা থাকবে। যদি বলে প্রিন্সিপাল কিভাবে বের করবো, প্রিন্সিপাল ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তবে এইটা আমাকে মনে রাখতে হবে, এইটি হচ্ছে মূল ফর্মুলা। এবার কি, আমি তো সিম্পল ইন্টারেস্ট পেলাম। এবার অ্যামাউন্টটা কি? যখন অ্যামাউন্টটা আসবে, অ্যামাউন্টটা বের করতে হলো। অ্যামাউন্টটা কি? যখন প্রিন্সিপালের সঙ্গে সিম্পল ইন্টারেস্টটা যোগ হয়ে যাবে।
সেটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বললাম, যে সুদ আসল, সুদ আসল, অর্থাৎ আসলের সঙ্গে সুদটা যখন অ্যাড হয়ে যাবে সেটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আছে যে কি, পি প্লাস সিম্পল ইন্টারেস্ট সমান আমরা কি দেখেছি, যে পি আর টি বাই 100। তাহলে আমরা এখানে লিখবো পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমি যদি পিটা কমন নিই তাহলে আসবে 1 প্লাস আর টি বাই 100 ইকুয়াল টু পি। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি কি পাবো, 100 প্লাস আর টি বাই আর টি। এখান থেকে আমি ক্যালকুলেট করে কি পাবো, এবার আমি যদি প্রিন্সিপালটা বের করতে যাই তাহলে কি হবে, প্রিন্সিপাল ইকুয়াল টু চলে আসবে অ্যামাউন্ট ইন্টু 100 বাই 100 প্লাস আরটি, কারণ এখানে অ্যামাউন্টটা ছিল। এবার এই আরটিটা অ্যামাউন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, সরি এটা 100 হবে। তাহলে কি হলো, পি ইকুয়াল টু অ্যামাউন্ট ইন্টু 100 বাই 100 প্লাস আরটি। তাহলে কখনো যদি অ্যামাউন্ট এবং রেট অফ ইন্টারেস্ট এবং টাইম দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি প্রিন্সিপাল ফাইন্ড আউট করতে বলে সেভাবে আমরা এভাবে বের করব। তো এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বেসিক আইডিয়া। তো আমরা আজকে মূলত করব যে ডাব্লিউবিসিএস মেন্স 2019 পেপারে আসা প্রবলেমগুলি। তো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে, ইফ দ্য টোটাল ইন্টারেস্ট বিকামস রুপিজ এক্স ফর এ প্রিন্সিপাল having the rate of simple interest of x% per annum for x years, then principal will be। তো বলছে টোটাল ইন্টারেস্ট বিকাম রুপিজ এক্স, তার মানে এখানে সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে, রুপিজ এক্স। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, x%। তাহলে আরটা কত বলে দিয়েছে, x%। টাইমটা কত বলে দিয়েছে, x ইয়ার্স। তো প্রিন্সিপাল ফাইন্ড আউট করতে হবে। তো আমরা আগে প্রিন্সিপাল ফর্মুলা কি দেখলাম, প্রিন্সিপাল ইকুয়াল টু কি হয়, SI ইন্টু 100 বাই আর ইন্টু টি। তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। SI কত, x ইন্টু 100, আর কত x%, দ্যাট মিনস নিচে x, টি কত x ইয়ার্স ইন্টু x। তাহলে x x কেটে যাচ্ছে, তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে 100 বাই x। তাহলে এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, 100 বাই x, আনসার সি। Second question, if a principal becomes twice of its amount in 10 years, the rate of interest per annum is। তো বলছে একটা প্রিন্সিপাল অ্যামাউন্টে ডবল হচ্ছে কত বছরে, 10 বছরে। তো প্রিন্সিপাল যদি তুমি ভাবো 1 টাকা, 1 টাকা রুপিজ 1 টাকা, তো অ্যামাউন্ট হচ্ছে কত, ডাবল, মানে রুপিজ 2 হচ্ছে। তাহলে এখান থেকে আমি সিম্পল ইন্টারেস্টটা কত পাবো, রুপিজ 1। কারণ অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপালটা বাদ দিই তাহলে কি পাবো, সিম্পল ইন্টারেস্ট। কারণ আমরা প্রথমে কি বললাম যে অ্যামাউন্ট সমান কি হয়, প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিলে কি পাবো, আমরা এসআই পেলাম, এসআই। তাহলে এসআই হচ্ছে 1। তো 10 বছরে হচ্ছে ডবল, তার মানে টাইমটা এখানে কত বলা আছে, টিটা ইকুয়াল টু বলা আছে 10 ইয়ার্স। 10 ইয়ার্স, রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড আউট করতে হবে। তো রেটের ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম, রেট ইকুয়াল টু কি হয়, SI ইন্টু 100 বাই পি ইন্টু টি। SI কত 1 টাকা ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত 1 টাকা, টাইম কত 10 বছর। তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমি, 10%। 10%, তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 10%। Calculate the principal whose monthly interest is ₹1, having the rate of simple interest of 5% per annum। যদি প্রত্যেক মাসে সিম্পল ইন্টারেস্টটা রুপিজ 1 টাকা হয় 5% রেটে, তাহলে প্রিন্সিপাল কত টাকা ছিল। তো দেখো, এক মাসে ইন্টারেস্ট 1 টাকা, তাহলে এক বছরের ইন্টারেস্ট কত, তাহলে এক বছর সমান কি হয় 12 মান্থ। 12 মান্থ, তাহলে 1 মান্থে ইন্টারেস্ট হচ্ছে ₹1, তো 12 মান্থে ইন্টারেস্ট কত হবে, ₹12। রেটটা কত বলে দিয়েছে,
5%। আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। এটা কি অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আর এখানে আমরা টাইমটা কি পেয়ে গেলাম, 1 বছর, 1 বছর। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি হবে, এসআই, এসআই মানে কত, এখানে 12 ইন্টু 100 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপালটা তো ফাইন্ড আউট করবো, আর কত 5, টি কত 1, তাহলে 5 20 is 100, 12 into 20 that is 240, 240। তার মানে প্রিন্সিপালটা এখানে কত হলো, 240। Write the number of years in which the amount becomes twice of the principal having the rate of simple interest 6.14% per annum। তো এখানে নাম্বার অফ ইয়ারটা ফাইন্ড আউট করতে হবে, মানে টাইমটা ফাইন্ড আউট করতে বলেছে। এবার কি বলছে, অ্যামাউন্ট বিকামস টুয়াইস অফ দ্য প্রিন্সিপাল, তার মানে ওই প্রিন্সিপাল যদি 1 টাকা হয় তাহলে অ্যামাউন্ট হচ্ছে কত 2 টাকা, তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্টটা কত হবে 1 টাকা, 1 টাকা। রেটটা বলে দিচ্ছে 6.14%, রেট ইকুয়াল টু 6.14%, দ্যাট ইজ 25/4%। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, টি। তো টি এর ফর্মুলা কি দিয়েছিলাম, টি ইকুয়াল টু এসআই ইন্টু 100, এসআইটা কত 1, তাহলে 1 ইন্টু 100 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপালটা কত 1 ইন্টু রেট, রেটটা কত হচ্ছে 25/4, 25/4। এবার দেখো ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, 100 ইন্টু 4 বাই 25, 25 4 is 100, that is 16 years, 16 years। তাহলে আনসার হয়ে যাবে আমার 16। এবার কি বলেছে, the ratio of principal and the amount in 1 year is 8:9, the rate of simple interest per annum is। দেখো এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা দেওয়া আছে, প্রিন্সিপাল কত ₹8 আর অ্যামাউন্ট হচ্ছে 9, এটা রেশিও। তো আমি প্রথমেই বললাম কি যে এসআই সমান কি হয়, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তার মানে 8 টাকা বেড়ে 9 টাকা হয়েছে, তার মানে বেড়েছে কত 1 টাকা। এই একটাই কি, একটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 1 বছরে। আমাকে রেট ফাইন্ড আউট করতে বলেছে, তো রেট ইকুয়াল টু কি দাঁড়িয়ে যাবে, রেট ইকুয়াল টু এসআই ইন্টু 100, 1 ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত 8, টাইম কত 1 বছর। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, 425, 4 2 are 8, that is 25/2, that means 12.5%, 12.5%, that means here rate equal to 12.5%। A sum of money double itself in 8 years at some rate of interest, কোনো একটা টাকা 8 বছরে দ্বিগুণ হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। ইন হাউ মেনি ইয়ার্স would it triple itself, তো ডাবল হচ্ছে 8 ইয়ার্সে, তো ট্রিপল বা 3 গুণ সেটা কত বছর হবে। আচ্ছা দেখো ডাবল মানে কি হচ্ছে, দুগুণ হচ্ছে, দুগুণ হচ্ছে 8 ইয়ার্স, 8 ইয়ার্স। তো আমাকে বের করতে হচ্ছে যে 3 গুণ কত বছরে হবে, তো 3 টাইমস সেটা কত বছরে হবে। দেখো এইটা প্রিন্সিপালটা তো ফিক্সড, প্রিন্সিপালটা ফিক্সড, তার মানে ডাবল হচ্ছে মানে প্রিন্সিপাল যদি 1 টাকা হয় তাহলে অ্যামাউন্ট হচ্ছে এটা 2 টাকা, এটা অ্যামাউন্ট 2 টাকা হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বাড়ছে কত, সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে 1, এই 1টা বাড়ছে 8 ইয়ার্স। এক্ষেত্রে 3 হচ্ছে, তার মানে অ্যামাউন্টটা 3, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্টটা কত হবে 2, এই 2টা কত বছরে হবে ফাইন্ড আউট করতে হবে। কারণ 1 হচ্ছে 8 বছরে, 2 হচ্ছে কত বছরে, তাহলে এটা কত বছরে হবে আমাকে বের করতে হবে, জাস্ট কোনাকুনি মাল্টিপল করে দেবে, কোনাকুনি মাল্টিপল। তাহলে কোশ্চেন মার্ক ইন্টু 1 ইকুয়াল টু 8 ইন্টু 2, দ্যাট ইজ 16 ইয়ার্স।
16 years. 16 years. The answer will be 16 years. A sum of amounts will be double in 7.5 years. What is the rate of percent? Rate percent find out করতে হবে। তো প্রিন্সিপাল যদি 1 টাকা হয়, অ্যামাউন্ট হচ্ছে 2 টাকা হচ্ছে, তাহলে বাড়ছে কত? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত? ₹1। টাইম কত? 7.5 ইয়ার্স। রেট ফাইন্ড আউট করতে হবে। তো রেট ইকুয়াল টু কত হবে? সিম্পল ইন্টারেস্ট 1 ইন্টু 100 বাই প্রিন্সিপাল 1 ইন্টু টাইমটা হচ্ছে 7.5। তো এটা পয়েন্ট উঠালে আসবে 10, 25 4 jar 100, 25 3 jar, that means 40 by 3, that is 13 3 jar 39, 13 whole 1/3%। তাহলে রেট পার্সেন্টেজ কত দাঁড়িয়ে যাবে? 13 whole 1/3%। 13 whole 1/3%। A sum amounts to rupees 1180 in 3 years and rupees 1300 in 5 years. Find the rate of interest. এই টাইপের কোশ্চেনগুলো প্রচুরবার পিএসসি পরীক্ষায় রিপিট হয়। দেখো 5 বছরে একটা অ্যামাউন্ট হচ্ছে ₹1300, তার মানে 5 ইয়ার্সে হচ্ছে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ₹1300। আর প্রথমে বলে দিয়েছে এখানে 3 বছরে হচ্ছে 1180, তাহলে 3 ইয়ার্সে হচ্ছে ₹1180। এবার একটা জিনিস দেখো, 5 বছরে একটা টাকা বেড়ে হচ্ছে 1300, 3 বছরে বেড়ে হচ্ছে এটা। তাহলে 3 বছর থেকে যখন 5 বছরে 1300 হচ্ছে, যেই টাকাটা বাড়ছে সেটা তো শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টই বাড়ছে। 3 বছর থেকে 5 বছর 2 বছরে যে টাকাটা বাড়বে সেটা শুধু সিম্পল ইন্টারেস্টই বাড়বে, কারণ এখানে প্রিন্সিপাল তো ফিক্সড। তার মানে এই যে 2 বছরে যেটা হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট হবে। এটা সাবট্রাক্ট করলে কত পাবো আমরা? 120। এটা কি? এসআই। কত বছরে? 2 বছরের এসআই হচ্ছে 120। তাহলে 1 বছরে 1 ইয়ারের এসআইটা কত দাঁড়িয়ে যাবে? ₹60। তার মানে যে প্রিন্সিপালটা দেওয়া আছে সেটাতে প্রত্যেক বছর ₹60 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তো আমাকে এখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে প্রথমে দেখো 3 বছরে 1180 টাকা বলেছে, তাহলে 3 বছরে সে ইন্টারেস্ট কত টাকা পেয়েছিল? 3 বছরে ইন্টারেস্ট পেয়েছিল 63 স্যার 180। এটা হচ্ছে 3 বছরের কি সিম্পল ইন্টারেস্ট। এবার 3 বছরের অ্যামাউন্টটা বলে দিয়েছিল কত? 3 বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট কত বলা ছিল? ₹1180। এটা 3 ইয়ার্সের অ্যামাউন্ট। তার মধ্যে সিম্পল ইন্টারেস্ট কত আছে? 180। তাহলে এখান থেকে যদি আমি 180 সাবট্রাক্ট করে দিই তাহলে আমি কি পাচ্ছি? 1000। এটা কি? তাহলে প্রিন্সিপাল ছিল 1000। যদি প্রিন্সিপাল বের করতে বলতো তাহলে আনসার হতো 1000, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে আমি যদি রেট অফ ইন্টারেস্ট বের করি, রেট কত হবে? আর ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 60 টাকা। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 60 টাকা ইন্টু 100 বাই প্রিন্সিপাল মানে 1000 ইন্টু টাইম কত? আমি 1 বছরে ধরেছি, 1 বছর। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো তিনটে জিরো কেটে যাবে, তাহলে থাকবে কত? 6%। তাহলে রেটটা কত হলো? 6%। তাহলে আনসার 6%। A certain sum amounts to ₹17200 at 12% simple interest per annum in a period in which rupees 22,080 amounts to rupees 37,536 at 14% simple interest per annum. Find the sum. এখানে প্রবলেমটা কি বলেছে? যদি একটা টাকা 12% সিম্পল ইন্টারেস্টে 17,200 টাকা হয় একটা সার্টেন পিরিয়ডে, কোন পিরিয়ডে? যেই পিরিয়ডে 22,080 টাকা 14% সিম্পল ইন্টারেস্টে 37,536 রুপিস হয়।
তো প্রিন্সিপালটা প্রথমে কত ছিল সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম কেসে কত বছরে হচ্ছিল সেটা আমি দেখি। তো প্রথম কেসটাতে 17,200 অ্যামাউন্ট হচ্ছে, রেট কত, অ্যামাউন্ট প্রথম ক্ষেত্রে অ্যামাউন্ট বলে দিয়েছে 17,200, রেট বলে দিয়েছে 12%, আমাকে প্রিন্সিপালটা ফাইন্ড আউট করতে হবে। সেকেন্ড কন্ডিশনে টাইমটা কি বলে দিচ্ছে, এই যে টাইমটা সেকেন্ড কন্ডিশনে যা টাইম ফার্স্ট কন্ডিশনেও সেই সেম টাইম বলা আছে। তো সেকেন্ড কন্ডিশনে অ্যামাউন্ট কত বলে দিয়েছে 37,536, আর প্রিন্সিপাল কত বলে দিয়েছে 22,080, রেট কত বলে দিয়েছে 14%, রেট 14%। তাহলে এখান থেকে আমি টাইমটা পেয়ে যাব। তাহলে আমি যদি এই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বিয়োগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব, সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টটা এখানে কত হবে 6, 5, এটা 4, এটা 5, 1, তাহলে 15,456, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আমি সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমার টাইমটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু কি দাঁড়িয়ে যাবে, এসআই মানে কত 15,456 ইন্টু 100 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপালটা কত ছিল 22,080, ইন্টু রেটটা কত 14। দেখ এবার এটা একটা জিরো কেটে যাবে, এটা 14 কেটে যাচ্ছে, তাহলে 14 1 jar 14, 14 1 jar 14, 0 4। এবার এটাতে কেটে যাচ্ছে কততে 2 এ 2, এবার 2 5। তার মানে প্রথম কন্ডিশনে টাইমটা লেগেছিল 5 বছর, সেকেন্ড কন্ডিশন টাইমটা কত 5 বছর, তাহলে ফার্স্ট কন্ডিশনে একই 5 বছর লাগবে, 5 ইয়ার্স লাগবে। কারণ বলেছে এ সার্টেন সাম অফ অ্যামাউন্ট রুপি 17,200 at 12% সিম্পল ইন্টারেস্ট পার annum in a period in which rupees 12,080 amounts to repo। তার মানে আগে সেকেন্ড কন্ডিশনে যে টাইমটা লেগেছিল ওই একই টাইমের ক্ষেত্রে, তার মানে এখানে টাইমটা আমার কত দাঁড়িয়ে যাবে 5 ইয়ার্স, টাইমটা হচ্ছে 5 ইয়ার্স। তাহলে এখান থেকে অ্যামাউন্ট তো আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমার প্রিন্সিপালটা ফাইন্ড আউট করতে হবে। এখানে তুমি ইফেক্টিভ রেট দিয়েও করতে পারো, 12% রেট, টাইম লেগেছে 5 বছর, তাহলে ইফেক্টিভ রেটটা কত দাঁড়াবে 12 ইন্টু 5, দ্যাট ইজ 60%। এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ইফেক্টিভ রেট, ইফেক্টিভ রেট। তার মানে কোন একটা প্রিন্সিপাল ছিল তার 60% বেড়ে এই 17,260 হবে, তার মানে 60% বাড়বে। তার মানে প্রথমে ছিল 100%, বেড়ে কত হবে 60%। তাহলে প্রিন্সিপালের 160% যদি আমি করি, 160% যদি আমি করি তাহলে আমি কত পাবো 17,200, 17,200। এবার আমাকে প্রিন্সিপালটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে 17,200, 17,200 এখান থেকে আমাকে 100 চলে যাবে পার্সেন্টেজের জন্য, আর নিচে থাকবে 160, 160, 2 5 যা 2 8 যা, ঠিক আছে। এবার যদি তুমি এটা 8 এ কাটতে চাও তাহলে কি আসবে 8 2 যা 16, ক্যারি 1, 8 1 যা 8, আর হচ্ছে 4 মানে 12, 8 5 যা 40, এটা আর একটা জিরো থাকে, তাহলে কি আসবে একটা জিরো চলে আসবে, 5 5 যা 25, ক্যারি 2, 5 1 যা 5 আর 2 7, আর 5 2 যা 10, তাহলে 10,750 আমার প্রিন্সিপাল ছিল। তাহলে এই যে প্রথমে আনসারটা বের করতে বলেছিল যে সামটা কত, তাহলে সামটা ছিল আমার 10,750 টাকা, যেটা কিনা বেড়ে 17,200 হয়েছিল 12% রেটে। সীতা ডিপোজিটেড সাম মানি ইন এ ব্যাংক অ্যাট এ রেট অফ সিম্পল ইন্টারেস্ট 5.25%। তার মানে এখানে রেটটা কত বলে দিয়েছে 5.25%।
আফটার 2 years she has got rupees 840 as interest। তার মানে এখানে সিম্পল ইন্টারেস্ট কত বলে দিয়েছে, rupees 840। let us write by calculating the money she has deposited into the bank। তার মানে প্রিন্সিপালটা চাইছে, মূলধনটা সে কত দিয়েছিল, টাইমটা কত বলে দিয়েছে এখানে 2 years। 2 years, তাহলে এখানে আমাকে প্রিন্সিপালটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি হয়, এসআই ইন্টু 100। এসআই মিনস 840 ইন্টু 100 বাই রেট কত 5.25 ইন্টু টাইম কত 2। এটা পয়েন্ট রিমুভ করলে উপরে চলে আসবে 100। 25 4 jar 100, 25 2 jar 50, 25 1 jar 21 4 jar, that means 40, 2 2 jar 4, that is 8 80 আর 100। তাহলে সে 8000 রুপিস ডিপোজিট করেছিল ব্যাংকে। তার মানে তার প্রিন্সিপালটা কত ছিল, রুপিস 8000। রুপিস 8000। let us calculate the number of years for which the interest of rupees 600 at the rate of simple interest 8% per annum will be rupees 160। বলছে সিম্পল ইন্টারেস্ট নাম্বার অফ ইয়ার্স ফাইন্ড আউট করতে বলেছে এখানে। এই যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ দ্য ইন্টারেস্ট অফ রুপিস 600। তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল 8% পার অ্যানাম, তার মানে এটা হচ্ছে আর অ্যামাউন্ট পার অ্যানাম উইল বি রুপিস 160, দ্যাট মিনস এটা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট তো আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে, টাইম। টাইম ইয়ার মানে টাইম। তাহলে এসআই, এসআই কত হবে 168 ইন্টু 100 বাই পি, দ্যাট মিনস 600 ইন্টু 8 টি। টিটা ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে এখানে 0 কেটে যাবে, 8 8 2 jar 16, 8 1 jar 8, দ্যাট মিনস 21/6। এটাকে 3 দিয়ে রিডিউস করলে কি আসবে, 7 3 jar by 3 2 jar, that means 3.5 years। 3.5 years, তাহলে এখানে নাম্বার অফ ইয়ার্স হবে 3.5 বছর। at the same rate of simple interest per annum, if a principal becomes amount to rupees 7100 in 7 years and rupees 6200 in 4 years, let us determine the principal amount। প্রিন্সিপাল ফাইন্ড আউট করতে বলেছে। দেখো 7 বছরে 7100 টাকা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে 7 বছরে 7 বছরে হচ্ছে রুপিস 7100। আর এখানে বলে দিয়েছে 4 ইয়ার্স, 4 ইয়ার্সে হচ্ছে রুপিস 6200। এবার আমাকে প্রিন্সিপালটা ফাইন্ড আউট করতে হবে। দেখো 4 বছরে একটা টাকা বেড়ে 6200 হচ্ছে, ওই সেম টাকাটাই 7 বছরে 7100 টাকা হচ্ছে। তার মানে এই যে 4 বছর থেকে 7 বছর মাঝে যে 3 বছর গ্যাপ, এই যে 3 ইয়ার্স গ্যাপটা, 3 ইয়ার্স গ্যাপটাতে যে টাকাটা বাড়ছে সেটা শুধুমাত্রই কি সিম্পল ইন্টারেস্টটাই বেড়েছে, শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট। তার মানে এই 3 বছরে কত টাকা বেড়েছে সেটা আমরা কি করে পাবো, মাইনাস করে পাবো। তাহলে এটা সাবট্রাক্ট করলে আমরা কত পাচ্ছি, 009 900। তাহলে এই যে 3 বছরে 900টা কি, এটা অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 বছরে যদি 900 হয়, প্রত্যেক বছর ইকুয়ালি বাড়বে, তাহলে এক বছর কত বেড়েছে, রুপিস 300। এবার তুমি যে কোনো একটার ক্ষেত্রে 4 বছরের ইন্টারেস্ট বা 7 বছরের ইন্টারেস্ট তুমি ফাইন্ড আউট করে অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিলে প্রিন্সিপাল পেয়ে যাবে। তো আমি যদি 4 বছরের কথাই ভাবি, তাহলে 4 ইয়ার্সে সে ইন্টারেস্ট কত টাকা পেয়েছিল, 4 3 jar 1200, সরি এই 1200 ইন্টারেস্ট পেয়েছিল সিম্পল ইন্টারেস্ট। এবার 4 ইয়ার্সের অ্যামাউন্ট কত ছিল, 6200। তাহলে অ্যামাউন্ট ছিল 6200, ইন্টারেস্ট কত 1200। তাহলে অ্যামাউন্ট থেকে যদি সিম্পল ইন্টারেস্টটা মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো, প্রিন্সিপাল। তাহলে সেটা কত হয়ে যাবে 5000।
তাহলে প্রিন্সিপাল কত? 5000। প্রিন্সিপাল হচ্ছে 5000। Whoever cooperative society takes a loan rupees 15,000 for buying a power loom. After 5 years, the society has to repay rupees 22,125 for recovering the loan. Find the rate of interest per annum. তাহলে একটা কোঅপারেটিভ সোসাইটি যেখান থেকে 15,000 টাকা লোন নিয়েছিল, সেটা হচ্ছে 5 বছরে সেটাকে রিপে করতে হয়েছে কত? 22,125 টাকাতে। তো রেট অফ ইন্টারেস্ট কত? তার মানে প্রিন্সিপালটা কত এখানে? 15,000। আর ফেরত দিয়েছে মানে কি? সুদে আসলে ফেরত দিয়েছে, দ্যাট মিনস অ্যামাউন্ট কত? 22,125। তাহলে এই অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপালটা সাবট্রাক্ট করে দিই, তাহলে আমরা কি পাবো? সিম্পল ইন্টারেস্ট, দ্যাট মিনস 1,257। তাহলে এই যে 7,125 এই টাকাটা তাকে সিম্পল ইন্টারেস্ট এক্সট্রা দিতে হয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা কি পাবো? রেট ইকুয়াল টু কি হয়? SI ইন্টু 100, 7,125 ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত ছিল? 15,000 ইন্টু টাইম কত ছিল? 5 ইয়ার্স। 5 ইয়ার্স। দেখো এখানে দুটো জিরো রিমুভ হয়ে যাচ্ছে। এবার 5 দিয়ে যদি তুমি রিমুভ করো, 5 1 যা 5, 2 5 4 যা 20, 5 2 যা 10, 5 5 যা 25। আবার তুমি যদি 5 দিয়ে রিমুভ করো, 5 3 যা 50, 5 2 যা 10, 5 8 যা 40, 5 5 যা 25। তার মানে কি দাঁড়ালো এখানে? 285 বাই 3 ইন্টু 10। এই 10টা রেখে দাও, 3 দিয়ে দেখো, এটা হচ্ছে 3 9 যা 27, 3 5 যা 15। তার মানে নিচে 10 যদি রয়েছে তাহলে কি হবে? একটার পরে ডেসিমাল বসে যাবে, 9.5%। তার মানে রেট অফ ইন্টারেস্টটা এখানে হচ্ছে 9.5%। তো এই ছিল WBCS 2019 মেন্স পেপারে সমস্ত সিম্পল ইন্টারেস্টের প্রবলেম, যা আমরা একটা ভিডিওতে কমপ্লিট করলাম। এর আগে আমরা প্রফিট অ্যান্ড লস কমপ্লিট করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এরপরে আমরা WBCS 19 পেপারে বাকি প্রবলেমগুলো সলভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।